এই ভিডিওটিতে আমি তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইতিহাস বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই প্রশ্নপত্রটিতে তোমাদের 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন পড়তে বলা হবে। তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই প্রশ্নপত্রটি থেকে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় প্রায় অনেক 8 নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো কি বলা হয়েছে দেখে নাও। 1-এর দাগে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের ইতিহাস প্রশ্নপত্রে 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। 1.1-এর দাগে দেখে নাও রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। এরপর 1.2-এর দাগে হাজারদুয়ারি জাদুঘর হলো একটি, উত্তর হয়ে যাবে ঐতিহাসিক জাদুঘর, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 এটা হতো চীনে, ভুল করে টাইপিং মিসের কারণে চিনি হয়ে গেছে, তোমরা বুঝে নেবে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়ে যে বন্দরের মধ্য দিয়ে, উত্তর হয়ে যাবে কেন্টন বন্দরের মধ্য দিয়ে, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.4 শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে লুই অগাস্তে ব্লাঙ্কি, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 1.5 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি। 1.6 দেখে নাও কি আছে, রুদ্রদান নীতি প্রচলিত ছিল, উত্তর হয়ে যাবে চীনে। এরপর 1.7 মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। 1.8 সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়, উত্তর হয়ে যাবে বঙ্গদূত। এরপর 1.9 শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয় কোন চীনা সম্রাটের আমলে, তোর উত্তর হয়ে যাবে কুয়াংশুর আমলে, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.10-এর দাগে 50-এর মনন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে, তোর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি ক্ষুধার্ত বাংলা 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। 1.11 ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি শ্রী নারায়ণ গুরু। এরপর 1.12-এর দাগে রাওলাট কমিশনের অপর নাম হলো, উত্তর হয়ে যাবে সিডিশন কমিশন। 1.13 50-এর মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হলো, উত্তর হয়ে যাবে অশনি সংকেত। 1.14-এর দাগে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ হলেন, উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। 1.15 রশিদ আলী দিবস পালিত হয়, উত্তর 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.16 ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। 1.17-এর দাগে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর ওয়াল্টার লিপম্যান। 1.18-এর দাগে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল, উত্তর সোভিয়েত ইউনিয়ন। তোমরা অনেকে এটা বুঝতে ভুল করো, সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া কিন্তু একটাই দেশের ভিন্ন ভিন্ন নাম। তাই বারবার বলছি, অপশানে যদি রাশিয়া থাকে তোমরা রাশিয়া দিবে, আর সোভিয়েত ইউনিয়ন থাকলে সোভিয়েত ইউনিয়ন দিবে, এই দুটাই কিন্তু একটাই দেশের নাম। এরপরে দেখে নেব 1.19-এর দাগে জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না, তো এর উত্তর হয়ে যাবে, তোমরা প্রত্যেকে জানো জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ভারত, মিশর, যুগোস্লাভিয়া, এই 3টা দেশে যুক্ত ছিল, তো যুক্ত ছিল না ফ্রান্স। তো কোয়ের দাগের অপশনটি উত্তর, উত্তর হয়ে যাবে ফ্রান্স জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। 1.20-এর দাগে গামাল আব্দুল নাসের কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, তোর উত্তর হয়ে যাবে মিশরের, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.21 স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন, উত্তর হয়ে যাবে ডক্টর সুকর্ণ, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.22-এর দাগে বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন, উত্তর হয়ে যাবে
মুজিবুর রহমান, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 1.23 দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়, উত্তর ঢাকায়। 1.24 অর্থাৎ 1 দাগের সবার শেষের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইয়াহিয়া খান। তো বন্ধুরা, 1 দাগে তোমাদের সামনে যে 24টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হলো, এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 24টা এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে 24টাই কমন পাবে। তোমাদের প্রশ্নপত্রের ধরন বোঝানোর জন্যই কিন্তু এই 24টা এমসিকিউ প্রশ্ন আমি বলছি, একটু গুরুত্ব দিয়ে দেখে যেও। এখান থেকে কিছু কিছু এমসিকিউ প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু আজকের এই প্রশ্নপত্রটিতে 3 দাগে আমি তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, এখানকার প্রত্যেকটা 8 নম্বরের বড় প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, তাহলে উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় তোমরা কিন্তু অনেক 8 নম্বরের বড় প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, বছরের শুরুতে তোমরা কোন প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে বা দেখে যাবে, সেটা জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 3 দাগে আমি তোমাদেরকে বারবার বলছি, যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, তোমরা যদি ভালোভাবে পড়ে রাখতে পারো বছরের শুরুতেই, তোমরা কিন্তু লাভবান হবেই হবে। কেননা আমি প্রত্যেক বছর একই রকমভাবে এইরকম প্রশ্নপত্রের আকারে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেই। বিগত কয়েক বছর ধরে এমন একবারও হয়নি যে প্রশ্ন কমন পড়েনি। প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু কমন পড়ে যায়। তাই বারবার বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের আরও অন্যান্য ভিডিওগুলি মিস না হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক 2 দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 2 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2 দাগে তোমাদের ইতিহাস প্রশ্নপত্রে 16টি এসিকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। তো দেখে নাও 2.1 দাগে কি আছে, কোন ইংরেজ দূত প্রথমে ভারতে আসেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। 2.2 কে এবং কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর সাথে অথবা দিয়ে আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 2.3 নতুন বিশ্ব কাকে বলে? 2.4 কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? 2.5 অন্ধকূপ হত্যা কি? 2.6 কোর্ট কর্নওয়ালিস কি? এর সাথে অথবা দিয়ে আছে, অবশিল্পায়ন কি? 2.7 3 আইন কি? 2.8 রামমোহন প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো। এর সাথে অথবা দিয়ে আছে, কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? এরপর দেখে নাও 2.9 দাগে, রাওলাট আইন কি? 2.10 কে কবে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? এর সাথে অথবা দিয়ে আছে, ভাইকম সত্যাগ্রহ কি? 2.11 রশিদ আলী দিবস কি? 2.12 এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন রাষ্ট্রের? 2.13 দাগে আছে, ট্রুম্যান নীতি কি? 2.14 দাগে ডিএন বিএন ফুয়ের ঘটনা কি? 2.15 পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন? এর সাথে অথবা দিয়ে আছে, নেটো কি? 2.16 অর্থাৎ 2 দাগের সবার শেষের প্রশ্ন, ভারতে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়? তো বন্ধুরা, এই প্রশ্নগুলি 2 দাগে তোমাদের যে 16টা এসিকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভেবো না এই 16টা পড়ে গিয়ে 16টাই কমন পাবে। এখান থেকে কিছু এসিকিউ প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো। তার জন্য বারবার বলছি, এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে যেও। কিন্তু এখন আমি 3 দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে বলবো। এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় অনেক 8 নম্বরের বড় প্রশ্ন কিন্তু এই 3 দাগের প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। পরীক্ষার পরে তোমরা একদম মিলিয়ে নিও, আমি বারবার বলছি। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা একদম ভিডিওটি স্কিপ করবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি তোমাদের আশা দিচ্ছি, এই চ্যানেলটি তোমরা যদি রেগুলার ফলো করো, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে যদি আমার কথা মতো ভালোভাবে পড়াশোনা করো। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো 3 দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। তো দেখে নেব 3 দাগে কি আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যিক। অর্থাৎ 3 দাগে তোমাদের
8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। তো 3 দাগের প্রশ্নগুলিতে তোমাদের প্রশ্নগুলি দুটো বিভাগে বিভক্ত থাকবে। বিভাগ ক তোমাদের প্রথম থেকে 4র্থ অধ্যায় নিয়ে এবং বিভাগ খ তোমাদের 5ম থেকে 8ম অধ্যায় নিয়ে। তো বিভাগ ক থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতেই হবে এবং বিভাগ খ থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর তোমাদের পছন্দ মতো যে কোনো একটি বিভাগ থেকে তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর করতে হবে। তো টোটাল হয়ে গেল 5টি প্রশ্নের উত্তর। তো 5টি প্রশ্নের উত্তর 8 করে হলে হবে 40 নম্বর। তো প্রথমেই দেখে নেব আমরা বিভাগ ক এর প্রশ্নগুলি কি আছে দেখে নাও। ক এর দাগে বিভাগ ক, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, তাই তোমরা বছরের শুরুতে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে প্রথম অধ্যায় থেকে এই একটা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এরপরে দেখে নেব খ এর দাগে। খ এর দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বিগত 2 বছর ধরে এই প্রশ্নটি পরীক্ষায় আসার চান্স প্রবল থাকছে, কিন্তু 2 বছরই কিন্তু আসেনি, তাই কার্যত নিশ্চিত এবছর তোমরা কিন্তু এই প্রশ্নটি পরীক্ষায় কমন পাবেই পাবে, এটা আমি একদম তোমাদের লিখে দিতে পারি। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, একমাত্র রিয়াজ টিউটোরিয়াল থেকে প্রতি বছরের নে এমনভাবেই সাজেশনে বলে দেওয়া হয়। তাই আমি তোমাদের বারবার বলছি, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্ব দিয়ে ভালোভাবে দেখে যাবে, তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই। আর এই রকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি তোমাদের আশা দিচ্ছি তোমরা যদি রেগুলার এই চ্যানেলটি ফলো করো এবং প্রত্যেকটি যে প্রশ্নগুলো পড়তে বলা হবে বছরের শুরু থেকেই পড়া শুরু করে দাও, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় লাভবান হবেই। এরপরে দেখে নেব গ এর দাগে কি আছে দেখে নাও। গ এর দাগে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো। তো তৃতীয় অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে। প্রশ্নটা কিন্তু তৃতীয় অধ্যায় থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে জানো তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নে কিন্তু তোমাদের অথবা থাকবে, তাই তোমাদের জন্য একটি আরও এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তো তৃতীয় অধ্যায় থেকে তোমরা যদি এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, আমার মনে হয় একটা প্রশ্ন তুমি কিন্তু এবছরের পরীক্ষায় 100% কমন পাবে। তাই ভালোভাবে এই প্রশ্নগুলি দেখে যাও তৃতীয় অধ্যায় থেকে। এরপরে দেখে নেব ঘ এর দাগে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের প্রশ্ন দেখে নাও। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় থেকে, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, ভালোভাবে দেখে যাবে। আমি আশা রাখছি বিভাগ কোতে তোমাদের যে 4টা বা 5টা প্রশ্ন ভালোভাবে পড়তে বলা হলো, এখানকার 4টা বা 5টা প্রশ্নই তোমার যদি ভালোভাবে রেডি থাকে, এখান থেকে তুমি কিন্তু 2টো বা 3টা প্রশ্ন কিন্তু 100% কমন পাবে বলে আমি মনে করি। তাই বছরের শুরুতেই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়া শুরু করে দাও। আর তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি দেখতে, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি, আমি ইতিমধ্যেই কিন্তু আমার চ্যানেলে বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি, তারা অবশ্যই আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটির লিঙ্কও পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটিও দেখে নিও। তাহলে তোমাদের প্রশ্নপত্রের ধরন কীরকম হতে চলেছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। বারবার বলছি, এইরকম আরও বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখতে তোমরা ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে সেই লিঙ্কটি পেয়ে যাবে। বারবার বলছি, বাংলা বিষয়ের ওই ভিডিওটি দেখতে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিও। এরপরে দেখে নেব বিভাগ খ এর প্রশ্নগুলি। তোমরা প্রত্যেকে জানো বিভাগ খ তোমাদের 5ম থেকে 8ম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে। তো 5ম থেকে 8ম অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নেব। উ এর দাগে কি আছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 5ম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এবছরে তোমরা এই প্রশ্নটা পড়বে। এই প্রশ্নটা পরীক্ষার আসার চান্স প্রবল এবছরের পরীক্ষার জন্য, তাই বারবার বলছি এই প্রশ্নটা দেখে যাবে। এরপর চ এর দাগে
চোয়ের দাগে তোমাদের 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগের বারই কিন্তু এই প্রশ্নটা আসার চান্স ছিল, কিন্তু আসেনি। তাই বারবার বলছি, এই প্রশ্নটা বছরের শুরুতে ভালোভাবে দেখে যেও। ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষায় আসার চান্স প্রবল। এরপর ছয়ের দাগে তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে একটা আরও প্রশ্ন দেওয়া থাকবে, দেখে নাও। ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকে প্রতি বছর। আমি আশা রাখছি যে দুটো প্রশ্ন দেওয়া আছে ছয়ের দাগে, এই দুটো প্রশ্ন পড়া থাকলে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে। এরপরে জয়ের দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন। দেখে নাও, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এবছরের জন্য ভালোভাবে দেখে যেও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি 3-এর দাগে তোমাদের সামনে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বললাম, তোমরা বছরের শুরুতেই যদি এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলো, তোমরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা, তোমরা যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো আর চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, এর পরের ভিডিওগুলিতে আমি কিন্তু আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর করে দেব। তাই তোমরা যারা এই প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ ভিডিওগুলি দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।